আমাদের একজন আর্টিস্ট মারা গেছিলেন আফরোজ আপা, তো তার 1 লক্ষ টাকা কম পড়েছিল। আমার চোখের সামনে মিঠু আপা বলাতে মনে রাখতেন, মিঠু আপা বলাতে ফারহান 1 লক্ষ টাকা বের করে দিছে। নিলয়কে আমি অনেক দেখছি, তৌসিফও অনেক করে। জোবান আমাকে মেসেজ করে যে আপু বিকাশ নাম্বারটা পাঠান প্লিজ, আমি আপু কি লাগবে এরকম, মানে এগুলো কিন্তু ওরা করে। সত্যি কথা, মিথ্যা কথা বলে লাভ নেই। ওদের সাথে আমার কাজ কম হয় কিন্তু ওদের এই জিনিসটা আছে, করে। আর নিলয়টাকে আমি তো নিজে হাসপাতালে গেছি 2024-এর 30 এপ্রিল, উর্মিলা শ্রাবন্তীকর, এবং অবশ্যই আল্লাহ না থাকতেন আমি বাঁচতাম না। এবং প্রত্যেকটা টাইমে নিলয় ফোন দেওয়া, কি হচ্ছে না হচ্ছে, কি অবস্থা। আইসিইউতে একদিন মানে সারাদিন আমার কোনো জ্ঞান ছিল না, ও খোঁজ নেওয়া। প্রতিদিন আমার আইসিইউ থেকে রুমে শিফট করা, আমার প্রতিদিন কি আপডেট হচ্ছে, কত বিল আসছে, কি করা, প্রত্যেকটা জিনিস, ইচ এন্ড এভরিথিং। আমি বলছি যে আজকে আমাকে ছেড়ে দিবে, কত বিল আসে বল। আমি বলছি আমি তো এখন পারছি, যখন আমার শর্ট লাগবে তুই দিবি আমাকে, আমার তো তুই আসিস ব্যাংকে। তারপরে আমি একটা উদ্যোক্তা হয়ে ক্লদিং বিজনেস শুরু করেছি, মেয়েদের ড্রেসের। তো ওইটাও কিন্তু আমার উদ্যোক্তা হওয়ার পিছনে কিন্তু নিলয় আলমগীরই কিন্তু আমাকে ইনফ্লুয়েন্স করেছে বা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। আমি খুব ব্লেসড এই জন্য যে আমার ছোট ছোট ভাইরা বোনরা আমাকে খোঁজ নেয়, এই যে আমি খুবই ব্লেসড।